সকাল বন্ধুরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা ছোট্ট গ্রাম থেকে আমি রিয়া বলছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নান সেরে ঠাকুর পুজো করতে চলে এসেছি। দেখো, আর মা আজকে ডাঙায় গিয়েছে, যেহেতু আজকে আমাদের বড় যে লোক হয়েছে সেই জন্যে মা ডাঙাতে গিয়েছে, মুড়ি জল দিতেও গিয়েছে আর একটু কাজও করে দিয়ে আসবে। আর আমি এদিকে পুজো দিতে চলে এসেছি, ফলগুলো কেটে নিচ্ছিলাম, তারপর ঠাকুরকে ভোগ দিয়ে দেবো। এই একটা জায়গায় শান্তি পাওয়া যায়, এই একটা জায়গায় যাকে বললে মনটা হালকা হয়। রাগ, অভিমান, দুঃখ, কষ্ট সমস্তটাই ঠাকুরকে আমি বলি। যখনই কোনো কিছু হয় সমস্তটাই ভগবানের থেকে তো আর কেউ নেই, যে একমাত্র ইনিই সব। যদি পারে তো ঠাকুরই সব কিছু ঠিক করে দিতে পারে, এটা আমি ছোট থেকেই বিশ্বাস করি। আর আর যতদিন বাঁচবো এটাই মেনে চলবো। মেনে কেন চলবো বলতে গেলে এটা সত্যি কথা। আমার সাথে সব সময় ঠাকুর আছে বলেই আমি বেঁচে আছি। যত দুঃখ কষ্ট একমাত্র তোমরাও পারলে ভগবানের কাছে বলবে, যদি পারে তো তিনিই পারবে। মানুষকে বললে মানুষ কিন্তু একজন আর একজনকে বলবে, হয়তো তোমার কষ্টটা নিয়েও হাসাহাসি করবে, কিন্তু ভগবান কখনো তোমার কষ্টটা নিয়ে উপহাস করবে না। যদি কোনো সমস্যার সমাধান করতে পারে তাহলে ঠাকুরই পারবে, আর কেউ পারবে না। তাই আমি কখনো বাইরের কারোর সাথে কোনো দুঃখ কষ্ট শেয়ার করি না। মন থেকে যদি কখনো কিছু চাও তাহলে ঠাকুর তোমার মনস্কামনা ঠিকই পূরণ করবে, এটা আমার বিশ্বাস। আর এটা আমি জানি যে এটা ঠাকুর ঠিক একদিন না একদিন পূরণ করে দেবে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঠাকুরের ভোগ দেওয়াও হয়ে গেছে। এবারে নিচে যাব, নিচে গিয়ে ব্রেকফাস্ট করে তারপর কাজ শুরু করব। গোবিন্দকে আজকে কি মিষ্টি লাগছে না, নারায়ণকেও কম মিষ্টি লাগছে না। আর আমাদের তো লক্ষ্মী রানীও আছে, এদিকে রাধা রানীও আছে। ঠাকুরের কাছে গেলে কি আলাদা শান্তি পাওয়া যায় না, তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকে সকালে বাটার দিয়ে রুটি খাওয়াবে আর আলুর দম দিয়ে মুড়ি। আর তারপর খাওয়া দাওয়া করে সকালে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম, সেগুলোই পারতে যাচ্ছিলাম। দেখো, আর এতটাই রোদ, সিঁড়ি থেকে উঠছিলাম যখন রোদের একটা আতাস লাগছিল। কি কষ্টটাই না হয় এই রোদ্দুরে। যারা সব সময় রোদে দাঁড়িয়ে কাজ করে তাদের কতটা না কষ্ট হয়। যারা রাজমিস্ত্রি বা যারা ঘর ছাওয়ার কাজ করে ভেবেই তো কত কষ্ট হয়। ঠাকুর তাদেরকেও ভালো রেখো। দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, জামা কাপড়গুলো তুলে নিয়েছি। দেখো নিচে নেমে চলে এসেছি, এবার খেতে বসবো। আজকে দুপুরে রান্না হয়েছে মাছের ঝোল আর উচ্ছে আলুর চচ্চড়ি, ভাত। আর আজকে দেখো খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কতটা রোদ দেখো। আজকে বোন সাইকেল নিয়ে এসছে, বোনের সাইকেলে করেই চলে এসছে দুজনে সেলাই স্কুলে। দেখো সেলাই আজকে কাটিং শেখাচ্ছে আর আমি কাটিং করছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বোন প্রথমে একটু কেটেছে, তারপর আমি কাটছিলাম। আর সবাইকেই কাজ দিয়েছিল, দেখো সবাই কাটিংই করছিল। এখন তো নতুন নতুন শিখছি, সেই জন্য একটু দেরি হচ্ছে যে কোনো কিছু বানাতে, কিন্তু যখন শিখে যাব তখন তাড়াতাড়ি বানাতে পারবো। আর এই নিয়ে আমাদের আজকে তো ছকাট সায়া শেখাবে, সেটাই কাটিং করছিলাম। এতদিন গোলকাট সায়াই শেখাচ্ছিল। আর সব দেখো বন্ধুরাও সবাই কাটছে। তারপর বাড়ি চলে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আজকে একটা জেঠুদের কালী পুজো ছিল, সেখানে চলে গিয়েছিলাম। দেখো রেডি হয়ে
একটুখানি বসার পরে তারপর বেরিয়ে পড়েছিলাম ঠাকুর আনতে যাওয়ার জন্য। আর ঠাকুর আনতে যেখানে গিয়েছিলাম ওই শিবলিঙ্গটা ছিল, আমার না বেশ ভালো লেগেছে, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম। আর ওই যে দেখো বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে কাকিমাটা, ওদেরই এখানে, ওদেরই বাড়ি আর কি। ওদের বাড়ির একটা দাদা ঠাকুর বানায়। খুব অন্ধকার, দেখো এই রাস্তাটা আমি আমার ফোনের আলো দেখাচ্ছিলাম। অনেকটা ভিতরেই যেতে হয়েছে আর প্রায় মিনিট 20 কেন আধ ঘন্টা মতো লেগেছে আমাদের ঠাকুর আনতে যাওয়ার, ওখানে যেতে। আর ঠাকুর পুরো রেডি হয়ে গেছে, শুধু টিকুলি আর নথরা পরিয়েই তারপর গাড়িতে তুলবে। এই যে দেখতে পাচ্ছ এই দাদাটাই বানিয়েছে। কি দারুণ লাগছিল মাকে, অপূর্ব। আমি তো দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ঠাকুরের কাছে গেলে সব সময় প্রাণ ভরে দেখতে ইচ্ছে হয়, মন চায় একভাবে যেন তাকিয়েই থাকে, যেন আলাদাই একটা ফিল করি। তোমাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছো তাদের সবাইকে রিকোয়েস্ট করছি আমাকে সাপোর্ট করো প্লিজ। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না কিন্তু। আরে দাঁড়াও দাঁড়াও, লাইক করলে শুধু হবে, শেয়ার করেও দিও। তো চলো এবারে দেখো ঠাকুরের নাকেরটা পরিয়ে দিচ্ছে, দিয়ে দিলেই মাকে নিয়ে চলে যাব। আর এই যে এত চারপাশে লোক দাঁড়িয়ে আছে, এই সব জেঠুর নাতি নাতিরা, দেখো বাচ্চারা, এরা এত বকবক করে, এত বকবক করে, মানে তোমাকে কন্টিনিউয়াসলি বকে গেলে যেন ভালো হয়। একভাবে দাঁড়াবেও না আর চুপ করে থাকবেও না। দেখো এবার পরিয়ে দিচ্ছে, এবারে গাড়িতে ভ্যানটা সামনেই দাঁড় করানো ছিল। আর এই দিকের রাস্তাটা একটু অন্ধকার, আর সামনের দিকে মানে আমাদের মেন রোড থেকেই নিয়ে আসা হয়েছিল ঠাকুরকে। ওইখানে অসুবিধা হবে না। এই যে ভিতরে বাইপাস রাস্তাটা, এটাই একটু অন্ধকার আর খানিকটা রাস্তা একটু উঁচু নিচু আছে, সেই জন্যে বেঁধেও দেবে খানিকটা। আর যেহেতু জেঠু, দুটো জেঠুই সামনে বসেছিল, অসুবিধা হবে না, একটা জেঠু দাঁড়িয়ে ধরবে। আর যাদের বাড়ির পুজোতে গিয়েছিলাম সেই জেঠুটা বসেছিল, সেই জেঠুটা না একটু প্রতিবন্ধী, ওই জন্যে উনি উঠতে পারবে না, কিন্তু ঠাকুরকে আনতে গিয়েছিল জেঠুটা। আর এই গাড়িটা দেখো বেঁধে দিচ্ছে যাতে না পড়ে, অসুবিধা হয়। এবার মেন রোডে চলে এসেছে দেখো, আর এই জায়গাটা একটু অন্ধকার, আর মেন রোডে চলে এসেছে। এবারে খানিকটা গেলেই আলোই আলো। আর সামনে শাশুড়ি মাও ছিল, দেখো বাচ্চাগুলো কেমন নাচছে, ব্যঞ্জনও করেছিল, বেশ ভালোই লাগছিল। যারা খুব নাচে তারা এলে বেশ ভালো হতো। আমরা দুজন ছিলাম, আমি আর বোন ছিল, আর আমার শাশুড়ি মাও গিয়েছিল ঠাকুর আনতে। গঙ্গা জল ছড়িয়ে ছড়িয়ে যে আসছিল একটা, আর একটা জেঠিমা চেনা পরিচিত। আর এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখো, আর তখন না কেউ নাচছিল না, লজ্জা পাই বাঙালিয়ানা। আর আমাদের ফ্যামিলিতে কেউ খুব একটা নাচে না, খুব অল্প লোকজন আছে দেখেন নাচে, আর সবাই হেঁটে হেঁটেই যাচ্ছিল। এনারাই সবাই এসেছিল। আর ওই যে দিদিটা রেড শাড়ি পরে, উনি হচ্ছে কে ওই জেঠুটার মেয়ে হয়। আর ব্যঞ্জনও পিছনে ছিল। দেখো বাড়ির কাছে চলে এসেছি, তারপর মা এসেই গেছে। কি দারুণ লাগছে, বাড়িটাও না আলো দিয়ে সাজানো হয়েছিল, বেশ ভালোই লাগছিল। আর জেঠুটাদের বাড়িটা রঙও করেছে কালী পুজো হবে বলে। এসে গেছে এবারে মায়ের ঘরে প্রবেশের পালা।
মিষ্টি আনতে গিয়েছে, জল মিষ্টি খাইয়েই তুলবে। মাকে নিয়ে চলে এসেছে দেখো বাড়ির ভিতরে। আর ডেকোরেশনটা খুব ভালো করেছিল, এখানে ফুলগুলো না দারুণভাবে সাজিয়েছিল একটা দাদা। আর এদিকে আমার শাশুড়ি মা শাঁখ বাজাচ্ছে, মিষ্টি খাওয়াবার সময় নাকি শাঁখ ঘন্টা বাজাতে হয়, সরি ঘন্টা নাই, উলু দিতে হয়। আর ওদিকে ওই যে মিষ্টি খাওয়াচ্ছে ওটা হচ্ছে জেঠুটার বোন সম্পর্কে হয় দেখো। আর ওই যে জেঠিমাটা সামনে এলো, ওই জেঠিমাটা হচ্ছে গঙ্গা জল ছড়াতে ছড়াতে আসছিল ঠাকুর যখন আনা হয়। মিষ্টি খাওয়ানো হয়ে গেলে তখন ঠাকুরমশাই পুজোতে বসবে। আর এদিকে ফুলগুলো রাখা ছিল, আর ওই দিকটায় কুমোর সজ্জার জিনিসপত্র রাখা ছিল। আর ওই যে দেখতে পাচ্ছ ওই একটা উনি ভ্যানটা নিয়ে এসেছিল, ভ্যানওয়ালা দাদা, ওনারই ভ্যান, আর উনি চাবি আনতে এসেছিল। ওই যে দাদাটা দেখো ফুল সাজাচ্ছে, উনিই সাজিয়েছে। আর ঠাকুর আনতে যাওয়ার আগের মুহূর্তে উপরে এসেছিলাম, সেই সময়কার ভিডিওটা। তারপর উপরে চলে এসেছিলাম, মানে আর কি ছাদে, ওই জেঠুটাদের ছাদেই খাবার আয়োজন করেছিল দেখো। আর এখানে আজকে পরিবেশন করবে আমার বর, আর একটা দাদাও ছিল, আর বাকি লোকজনও আছে। আর আমার শ্বশুরমশাইও হেল্প করে দিচ্ছিল টুকিটাকি কাজে। বাবা আর মা তো সেই সন্ধ্যাবেলা বললে ভুল হবে, মা তো সন্ধ্যা দিয়ে এসছে আবার। আর দুপুরবেলায় চলে এসছিল, বিকাল থেকে সমস্ত কাজ বাবা আর মা দুজনে টুকটাক করেছে। বাকি লোকজনও ছিল, একটা কাজের বাড়িতে কত কাজ থাকে তোমরা তো জানোই দেখো। আর এদিকে আমার বড় চেয়ার টেবিলগুলো দিচ্ছিল ঠিকঠাক করে, আর দাদাটাও হেল্প করছিল। তো চলো দেখিয়ে দিই। তারপর খেতে বসে পড়েছিলাম দেখো। রাধা পল্লবী আর ছানা পনির দিয়েছিল, সেটা তোমাদের দেখাতে পারিনি তখন, একটু মানে অড লাগছিল, অনেকে ছিল তো সেই জন্যে। অনেক জেঠু বয়স্করা ছিল, ওই জন্যে কে কী বলবে সেই ভেবে আর দেখায়নি। তারপর ওরা চলে যাওয়ার পরে দেখিয়ে দিচ্ছিলাম দেখো। তখন রাইস দিয়েছিল আর কাশ্মীরি আলুর দম করেছিল সেটাই। আর ওই যে ভাইটা সামনে বসে আছে না, ও কিছুই খায়নি সেইভাবে। আমার খাওয়া প্রায় হয়ে এসছে, এবার উঠে বাড়ি যাব। বাবা, মা আর আমার বর থাকবে, ওরা একটু দেরিতেই আসবে। বোন আর আমি বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত।